আজ আমরা কম্পাউন্ড গেট নিয়ে আলোচনা করব। দেখো, কম্পাউন্ড গেট মানে আমি বলতে যাচ্ছি যে বেসিক গেট যেটা আছে অ্যান্ড, অর আর নট, এই তিনটে বেসিক গেট, এই তিনটে গেটের কম্বিনেশানে যে সমস্ত গেট তৈরি হবে সেটাকে আমি কম্পাউন্ড গেট বলছি। যেমন ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, এইসব। তো আমরা এই কম্পাউন্ড গেটই আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি বেসিক গেটগুলো পড়িয়েছি, সেটা আগে দেখে নিও, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, না হলে এটা বুঝতে অসুবিধা হবে। দেখো, তোমরা স্ক্রিনে দেখো যে এই চারটে গেট নিয়ে আজকে, কম্পাউন্ড গেট, এই চারটে গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই চারটে গেটই কেন এক্স্যাক্টলি, আর কি কোনো গেট নেই? হ্যাঁ, আরও অনেক গেট হতে পারে, কিন্তু এই চারটে গেট খুবই পপুলার, প্রায়ই আমাদের লাগবে। এই যেমন ধরো ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটা হচ্ছে, এই ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। এই ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। আবার নর গেটকেও ইউনিভার্সাল গেট বলা হয়, নর গেটকে। আর এক্সঅর গেট আর এক্স নর গেট, এই দুটো প্রায়ই অনেক জায়গায় লাগে। তো এটা অ্যাডার সাবস্ট্রাক্টর, অ্যাডার সাবস্ট্রাক্টরে এক্সঅর গেট, এক্স নর গেট লাগে। অ্যাডার মানে যে যোগ করবে আর কি, বাইনারি যোগ করার জন্য, অ্যাডিশন, বিয়োগ করার জন্য সাবস্ট্রাকশন। তো এই গেটগুলো প্রায়ই লাগে। তো এই গেটগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই কম্পাউন্ড গেটগুলো নিয়ে। ওকে ওকে তো চলো দেখো, আমরা প্রথমে দেখব যে অ্যান্ড গেট। দেখো, এটা একটা অ্যান্ড গেট, এর আগের দিনে ক্লাসে আমি বলেছি, সেটা আগে দেখে নিও, তাহলে সুবিধা হবে। তো এটা একটা অ্যান্ড গেট। এটা একটা অ্যান্ড গেট। ওকে, অ্যান্ড গেটের এই সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ। আর অ্যান্ড গেটে কি বলা হয়েছে, যে দুটো ইনপুটের মধ্যে, এখানে দুটোই তো সুইচ দেওয়া রয়েছে, এ আর বি, দুটো ইনপুটের মধ্যে যদি কোনো একটা ইনপুট লো হয়, মানে জিরো হয়, মানে ডিসকানেক্টেড হয়, তাহলে আউটপুট জিরো হবে, এটা বলা আছে। এটা হচ্ছে অ্যান্ড গেট। দেখো, অ্যান্ড গেটের তাহলে ট্রুথ টেবিলে দেখো, এ বি দুটো যদি ইনপুট হয়, তাহলে অ্যান্ড গেটের আউটপুট কীরকম হবে? যদি কোনো একটা ইনপুট জিরো হয়, তাহলে আউটপুট জিরো হবে, তাহলে লাস্টেরটা একমাত্র ওয়ান হবে। এবার ন্যান্ড গেট মানে এন এ এন ডি, ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট গেট। এই কথাটা মানেটা কি, যে অ্যান্ড গেটের যে রেজাল্টে আসবে তার সাথে নট লাগিয়ে দিতে হবে। নট গেট কি করে, জিরো থাকলে ওয়ান করে, আর ওয়ান থাকলে জিরো করে, মানে বার তৈরি করে, প্রাইম তৈরি করে। তাহলে এখানে যদি অ্যান্ড গেট, তো এটা হলো, যদি ন্যান্ড গেটের কথা ভাবি, NAND, ন্যান্ড গেটে আউটপুটটা কি হবে, এখানে যা আছে তার প্রাইমটা হবে, উল্টোটা হবে। জিরো ছিল ওয়ান, এটা ওয়ান, ওয়ান, জিরো, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট। বুঝতে পারলে? অ্যান্ড গেটে যেটা আসবে তার প্রাইম হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট গেট। ওকে, আচ্ছা দেখো, অ্যান্ড গেটের তো এটার তো সিম্বল তোমরা জানো। অ্যান্ড গেটের দুটো ইনপুটের জন্য এ বি যদি হয়, আউটপুটটা কি হবে, এ ডট বি। আর ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট মানে অ্যান্ড গেট এ ডট বি, তারপরে একটা নট লাগিয়ে দেওয়া হয়, মানে এ বি এর বার হয়ে গেল, এটা হচ্ছে ন্যান্ড গেট। ওকে, এই যে সিম্বলটাকে ন্যান্ড গেটের, এটাকে সংক্ষেপে লেখা যায় এরকম করে, এখানে নট গেটটাকে এখানে একটা গোল করে দিলেই সেটা
ওর সিম্বল হয়ে যাবে। তাহলে এটা কিসের কি গেটের সিম্বল হলো? এটা হচ্ছে ন্যান্ড গেটের সিম্বল হলো, ন্যান্ড গেট। এটা হচ্ছে এ বির বার, এ বি মানে এ ডট বি। ওকে, বুঝেছো আশা করি? ওকে। আচ্ছা, তিনটে যদি ইনপুট হতো, তিনটে ইনপুট ভেরিয়েবল এ বি সি হতো, তাহলে তার ন্যান্ড গেটটা কি হতো? অ্যান্ড গেটটা প্রথমে দেখো, অ্যান্ড গেটটা কি হবে? এ বি সি মানে এ ডট বি ডট সি। কোনো একটা ইনপুট যদি জিরো হয়ে যায়, আউটপুট জিরো হয়ে যাবে, শুধু লাস্টেরটা সব কটা ওয়ান আছে সেই জন্য ওয়ান হবে। এবার যদি ন্যান্ড গেট হতো এটা, তাহলে কি হবে? এক্স্যাক্টলি এর অপোজিটটা হবে, যেখানে জিরো আছে সেখানে ওয়ান 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 ওয়ান, আর লাস্টেরটা জিরো। এটা হয়ে গেল ন্যান্ড গেট, তিনটে ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট। তিনটে ইনপুট কি মানে ওই সার্কিটের তিনটে সুইচ হয়ে যাবে, যেমন এবিসি করেছি না, এবি করেছি, এটার জন্য এবিসি হবে। আশা করি বুঝতে পেরেছ? ওকে, তো এখানে কি হবে? তিনটে ইনপুট এবিসি এবিসি, এটা এতক্ষণ হলো অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। আর ন্যান্ড গেট যখনই হবে তখন হবে এ বিসি এবিসি, তার বার হয়ে যাবে। হ্যাঁ, এ বি সি, এটা গেল ন্যান্ড গেট। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা অর গেটে যাব। অর গেট, অর গেট, অর গেটে জানো, অর গেটে যদি কোনো একটা ইনপুট হাই হয় মানে ওয়ান হয়, আউটপুটটা ওয়ান হবে, তাই না? অর গেটে কি বলা আছে? কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, আউটপুটটা ওয়ান হবে, মানে বাল্বটা জ্বলবে। যদি একটা সার্কিট কমপ্লিট থাকে বাল্বটা জ্বলবে। দেখো এখানে শুধুমাত্র এই প্রথম রোতে সব কটা জিরো আছে, সেই জন্য এটা জিরো, আর বাকি সব ক্ষেত্রে ওয়ান আছে। ওকে, এইবার তো এটা গেল অর গেট। নর গেট কি হবে? নর গেট, নর গেট হবে, নর গেট মানে হচ্ছে অর গেট প্লাস নট গেট, এই আগের মতোই। তাহলে কি হবে? এখানে জিরো থাকলে এখানে ওয়ান হবে, এর বারটা হবে প্রাইমটা, ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো, মানে এই ঘরটার ঠিক প্রাইম করলে যেই ঘরটা পাবো প্রাইম বা বার, যেটা হবে সেটা হচ্ছে নর গেট। ওকে, এটা হচ্ছে তাহলে ওর করসপন্ডিং নর গেট, নর গেটের ট্রুথ টেবিল। ঠিক আছে, এইবার দেখো এটা যদি এ বি হয়, এটা অর গেট দেখতে পাচ্ছ, তাহলে আউটপুট কি হবে? এ প্লাস বি। ঠিক আছে, আর যদি নর গেট তৈরি করি তাহলে অর গেট প্লাস নট এ প্লাস বি, তারপরে নট লাগালে কি হবে? এ প্লাস বি এর বার। এটা তাহলে কি, এই জায়গাটায় কি পাচ্ছি আউটপুটটা? এটা একটা নর গেটের আউটপুট পাচ্ছি এই জায়গাটায়। ওকে, আচ্ছা নর গেটকে আমরা সংক্ষেপে যদি আমরা সিম্বলিক ওয়েতে লিখি, তাহলে এইটার জায়গায় আমরা এরকমও লিখতে পারি, এ বি, তাহলে এ প্লাস বি তার বার। এটা একটা নর গেট, দুটো ইনপুট বিশিষ্ট নর গেট। ওকে, আচ্ছা এবার যদি তিনটে ইনপুট ধরি তাহলে কি হবে? তিনটে ইনপুট, এটা তিনটে ইনপুট যদি, এটা একটা অর গেট যার ইনপুট কটা? ইনপুট হচ্ছে তিনটে। ওকে, এই অর গেটের দেখো একই ব্যাপার, যদি কোনো একটা ইনপুট ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হবে, শুধু এইটা সব কটা জিরো আছে সেই জন্য জিরো হবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা একটা অর গেট। ওকে, এইবার যদি, হ্যাঁ এখানে বলে দিই, এটা যদি নর গেট তৈরি করি, নর গেট করি তাহলে কি হবে? এইটা হবে ওয়ান, বাকিগুলো সব জিরো, তাই তো? কেন কি অর গেটে যা হবে নর গেটে তার বারটা হবে, তার প্রাইমটা হবে, তার কমপ্লিমেন্টটা হবে। একই কথাকে অনেক অনেক নামে বলে। ওকে, আচ্ছা এইটা যদি অর গেট হয়, তিনটে ইনপুট বিশিষ্ট এ বি সি, এটা অর গেট এ প্লাস বি প্লাস সি,
আর যদি এটাকে নর গেট তৈরি করি, 3টে ইনপুট বিশিষ্ট এ বি সি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার বার হবে, তবে এটা নর গেট হলো। ওকে, আশা করি বুঝতে পারছো ঠিকঠাক। এইবার দেখো, এইটা একটা বেশি ইম্পর্টেন্ট বা গেট হচ্ছে, এটাকে বলে জর গেট। আচ্ছা, বাই দ্য ওয়ে কি করলাম আমরা? এটা প্রথমে যেটা করলাম, এখানে আমরা করেছি ন্যান্ড গেট হলো, নর গেট হলো, আর এই দুটো বাকি রইল জর গেট। জর গেটটা একবার দেখে নাও। জর গেট হচ্ছে হলো গিয়ে, দেখো কোথায়, হ্যাঁ, জর গেট মানে হচ্ছে একটা ছোট গেট, মানে এ জরকে দেখো এরকম সাইন দিয়ে লিখে, হ্যাঁ, এ জর বি, এইটা মানে বেসিক্যালি হচ্ছে এ বি বার প্লাস বি এ বার। দেখো বি এ বারও যা, আর আগেটাও তুমি লিখতে পারো, অনেকে এইভাবে লিখবে এ বি বার প্লাস এ বার বি, একই কথা, কমিউটেটিভ প্রপার্টি আগে পরে লেখা যায়। দেখো এর যদি আমরা গেটটা, লজিক গেটটা যদি ডিজাইন করি, সেটা এরকম হবে, এ বি, এটাকে নট দিয়েছি, তাহলে এ বার, এটা বি বার। বুঝতে পারছো? একটু ঠান্ডা মাথায় দেখবে, আগের ক্লাসটা আগে করে নিও বেসিক গেট, তাহলে এটা বুঝতে পারবে। তাহলে আউটপুটটা পেলাম এ বি বার প্লাস বি এ বার। তো এই এতখানি সার্কিটকে আমরা সংক্ষেপে কিভাবে লিখব? এ জর বি, এ জর বি মানে এই সার্কিটটা, লজিক গেটটা। তার মানেটা কি? এটা মানে হচ্ছে এ বি বার প্লাস বি এ বার। ওকে, তো এটা হলো জর গেট। আচ্ছা, তো নর গেটটা কি হবে? নর গেট হবে আগের মতোই, জর গেট প্লাস নট। জর গেটে যে আউটপুট আসবে, কেউ জর গেটকে এক্সর গেটও বলে, হ্যাঁ, একই ব্যাপার। তো জর গেটে যে আউটপুট আসবে তার সাথে নট লাগালে, নট মানে কি, যদি 1 থাকে তো 0, 0 থাকলে 1, মানে ওর বার প্রাইম তৈরি করলে যেটা আসবে সেটাই হচ্ছে নর গেট। ওকে, আচ্ছা, জর গেটে এখানে দেখো, এটা হচ্ছে জর গেট। যদি বলি এ জর বি, তাহলে কি হবে? দেখো এখানে ভ্যালুগুলো তোমরা পুট করতে আশা করি জানো, 0 0 0 1 1 0 1, এই চারটে কম্বিনেশন আসবে। এইবার দেখো জর গেটের আউটপুটটা এভাবে মনে রাখবে যে যদি ইনপুট দুটোর ভ্যালু ডিফারেন্ট হয় তাহলে আউটপুট 1 হবে। ডিফারেন্ট মানে কি? এটা 0 তো এটা 1, আর এটা 1 তো এটা 0। একটা 0 একটা 1 যদি এরকম কম্বিনেশন থাকে ইনপুট দুটোর মধ্যে, তখন আউটপুট 1 আসবে, আর বাকি ক্ষেত্রে 0 আসবে। বাকি ক্ষেত্রে মানে কি? যদি ইনপুট দুটো সেম থাকে, দুটোই এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, দুটো ইনপুট যদি সেম থাকে তাহলে আউটপুট 0 হবে, দুটো ইনপুট যদি ডিফারেন্ট থাকে তাহলে আউটপুট 1 হবে। এটা হচ্ছে জর গেট, এক্সর গেট। হ্যাঁ, দুটো ইনপুট বিশিষ্ট, এটা ফর টু ইনপুট। ফর টু ইনপুট মানে কি? এখানে দেখো একটা ইনপুট, এখানে একটা ইনপুট, দুটো ইনপুটের জন্য এটা অ্যাপ্লিকেবল, তিনটে ইনপুটের জন্য না, তিনটে ইনপুটের কথা বলছি। আচ্ছা, এটা তো গেল জর গেট। এক্স নর গেটটা কেমন তাহলে হবে? সেটা হচ্ছে জর গেট প্লাস নট। ওকে, তাহলে এখানে কি হবে? এ জর বি তার বার, তাহলে এখানে 0-এর জায়গায় কি হবে? 1, 1-এর জায়গায় 0 0 1, একই রকম আগের মতোই। তো এটা হলো এক্স নর গেট। আচ্ছা, এবার তিনটে ইনপুট, হ্যাঁ, এটা হচ্ছে জর গেটের সিম্বল, জর গেটের সিম্বল এরকম, হ্যাঁ। আচ্ছা, তো নর গেটের সিম্বল কিরকম হবে? সামনে জাস্ট গোল, এটা কি হবে? এ জর
বি তার বার, এটা হচ্ছে নর গেট। ওকে, এটা হচ্ছে এক্স নর গেট। হ্যাঁ, ঠিক আছে, এটা এক্স নর গেট হলো, এক্স নর টু ইনপুট বিশিষ্ট, টু ইনপুটের জন্য। টু ইনপুট মানে কি, একটা এ একটা বি, দুটো ইনপুট। ওকে, আচ্ছা এইবার দেখো যদি তিনটে ইনপুট হয় তাহলে এটা বেশ ভালো করে মনে রাখতে হবে, তিনটে ইনপুট বিশিষ্ট নর গেট, জর গেট, আচ্ছা জর গেট, এক্স জর গেট ফর থ্রি ইনপুট, ইনপুট ইনপুট থ্রি ইনপুটের জন্য জর গেট কি হবে, তাহলে এ জর বি জর সি, সেইটা মানে হচ্ছে এইটা। দেখো এটা ভালো করে মনে রাখবে, প্রথমে কিরকম করে মনে রাখবে আমি বলে দিচ্ছি। প্রথমে এটা প্রায় থাকে কিন্তু, হ্যাঁ এটা মনে রাখার স্টাইল আছে, এরকম করে মনে রাখবে। প্রথমে 4 বার লিখে দিবে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, 4 বার লিখবে। প্রথম টার্মটাতে কোনোটাতে বার দেবে না, এবার সেকেন্ড থেকে বার দেওয়া শুরু করবে, দুটো দুটো করে। প্রথমে এ দিলে, বি এ দিলে, এটা বাদ চলে গেল, বি সি, আচ্ছা এইবার এ আর সি, এরকম করে মনে রাখবে। তাহলে তিনটে ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট হচ্ছে এইটা, এটা মনে রাখবে। ওকে, আচ্ছা দেখো তার করসপন্ডিং যদি আমরা লজিক গেট আঁকি তাহলে এরকম হবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। একটা পর একটা নিয়েছি, এ এর বার, বি বি এর বার, সি সি এর বার, এবার তারপরে যেটার সাথে যেটা কানেকশন, দেখো এটা কি আসছে, এটা এবিসি, এখানে কি আসছে এ বার বি বার সি, এটাতে কি আসছে এ বি বার সি বার, লাস্টেরটাই কি আসছে এ বার বি সি বার, যে ফাইনালি এটা আসছে। ওকে, আচ্ছা এইবার এই ট্রুথ টেবিলটা দেখো, এটা জর গেট বলছে, ট্রুথ টেবিলটা দেখো। ট্রুথ টেবিলটা কি করে মনে রাখবে, প্রথমে তো ইনপুট, এই তিনটে ভেরিয়েবলের জন্য ইনপুট কীরকম করে বসাতে হয় সেটা বেসিক গেটের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রথমে 4টে 0 4টে 1, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, 0 1 0 1 0 1, এরকমভাবে বসাতে হয়। এবার এইটা কি করে মনে রাখবে, এইটা মনে রাখার সূত্রটা হচ্ছে, দেখো বাইনারি নাম্বার, তিনটে বাইনারি নাম্বারের যোগের যে সূত্র সেইটা দিয়ে মনে রাখবে। 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত, 0, 0 প্লাস 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত না 1। এই যে বাইনারি নাম্বারের যে যোগ, সেই যোগের সূত্রটা থেকে মনে রাখবে। দেখো এখানে দুটো যদি 0 থাকে, দুটো যদি 1 থাকে, আমি সবটা পুরোটা লিখছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, দুটো 1 থাকলে কি হয় 1 0, মানে কি 0 বসবে, সাম হবে 0, আর ক্যারি থাকবে 1, আর বাকিদের ক্যারি কত, এগুলো তো 0, দুটো 1-এর ক্ষেত্রে সাম 0 ক্যারি 1। এই দেখো এখানে, এই যে খেয়াল করে দেখো, এখানে যে সামের ঘরটা যেটা আসছে না, সামের ঘর, তিনটে বাইনারি নাম্বার, 3 বিট বাইনারি নাম্বারে যেটা সাম হবে সেইটাই এখানে বসবে। 3 বিট বাইনারি নাম্বার মানে কি, ফুল অ্যাডার যেটাকে বলে, ফুল অ্যাডারে যেটা সাম হয়, সামের ঘরটা এটা। তো তিনটে বিটে বাইনারি নাম্বারের যোগ যদি তুমি জানো, সেই যোগের সূত্র যেটা সাম হবে, সেই সামের ঘরটা এখানে বসিয়ে দেবে অ্যাজ ইট ইজ। দেখো দুটো যদি, একটা 1 হলে তো 1, দুটো 1 যদি ইনপুট থাকে তাহলে 0 হবে, এই দেখো 0, এই 0টা। ওকে, আর তিনটে যদি থাকে, তিনটে 1 যদি থাকে কি হয় 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হয় 1 1 হয়, তাই তো, যোগ করলে বাইনারি নাম্বার। তো সামের ঘরে কি হবে 1। 3 মানে ফুল অ্যাডারের যেটা সামের ঘর হবে সেইটা এখানে বসবে। ওকে, এইভাবে মনে রাখবে, তাহলে ভুল হবে না। ওকে, আচ্ছা এবারে এটা তো গেল
XOR গেট 3 ইনপুট বিশিষ্ট XOR নট X নর গেটটা কি হবে A XOR B XOR C তার বার আর এক্স্যাক্টলি এখানে যা আছে তার অপোজিটটা হবে 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 1 0 0 সরি এখানে কত 0 আছে 1 1 0 এটা হলো XNOR গেট আশা করি বুঝেছো আচ্ছা এর কি হবে এটা হচ্ছে XOR গেট ABC A XOR B XOR C আচ্ছা XNOR গেটের জন্য কি হবে A B C যদি হয় তাহলে A XOR B XOR C তার বার এটা হচ্ছে XNOR গেট কিসের জন্য 3 ইনপুটের জন্য 3 ইনপুট ABC তার জন্য XOR গেট ওকে আশা করি বুঝতে পেরেছো এই টেবিলটা ভালো করে বুঝবে ঠিক আছে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বাই